আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম লিবিয়া টু ইটালি গেম খবর নিয়ে। এখন কিরকম গেম আসতেছে লিবিয়া থেকে ইতালি, বা ইতালির পরিস্থিতি কিরকম, বা লিবিয়ার পরিস্থিতি কিরকম সে সম্পর্কে আলোচনা করব, বা লিবিয়া থেকে গ্রিসে কিরকম গেম হইতাছে। তো বিগত দিনে অনেক ভোটই চলে আসছে, এখনো আসতেছে, তবে এখন আবহাওয়া ওইরকম ভালো নেই। প্রচন্ড ঝড় বৃষ্টি, সাগরে উত্তাল ঝড়, উত্তাল ঢেউ। আর সিসিলিয়াতেও প্রতিদিনই ঝড় হইতাছে, এমন কোনো দিন নাই যে ঝড় হয় না। আজকেও অনেক ঝড় হইতাছে। তো এই সময় এই টাইমে গেম দেওয়া উচিত নয়, তারপরে অনেকেই গেম দেয়, অনেকেই ভোট ডুবে যায়, অনেকের ভাগ্য ভালো থাকলে আসতে পারে। কিছুদিন আগে অনেক ভোট ডুবে গেছে, অনেক মানুষ মারা গেছে। আসলে এই সময় বোর্ডে ওঠা ঠিক না। তো ধৈর্য ধরছেন, আর 2-1 মাস ধৈর্য ধরেন, আবহাওয়া ভালো হবো, পরিস্থিতি ভালো হবো, তখন আসতে পারবেন। তো কতগুলো বোট আসলো বা কতগুলো বোট ধরা খেলো সে সম্পর্কে আলোচনা করব। 6 ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে 47 জনের একটি কাঠের নৌকা বোট রওনা দেয়। সেই বোটটি 32 ঘন্টা আর কি সাগরে থাকে, খুবই দুর্গম এবং খুবই ঢেউয়ের সাথে পাড়ি দিয়ে, কষ্টের মধ্যে পাড়ি দিয়ে আর কি তারা ভূমধ্য সাগরে যাত্রা শুরু করে। তারা 32 ঘন্টা আর কি সাগরে থাকে। তারপর ইতালীয় একটি হেলিকপ্টার আর একটি জাহাজ আর কি, বিমান আর কি তাদেরকে দেখতে পায়। তো তাদেরকে দেখতে পেয়ে উদ্ধার শিপকে ফোন করে। তারপর উদ্ধার শিপ গিয়ে তাদেরকে উদ্ধার করে। এর ভিতরে আপনার অনেক কষ্ট হয়েছে, তাদের খাবার ছিল না, পানি ছিল না, তারপরে তেলের গ্যাস এগুলা গিয়েছে, সাগরের লোনা পানি সবকিছু মিলিয়ে তারা খুব অসুস্থ হয়ে পড়েছে। তারা ঘূর্ণিঝড়ের কবলে পড়ছিল, তাই তারা সামনের দিকে এগিয়ে আসতে পারছিল না। তো তাদের সবাইকে উদ্ধার করছে। এর ভিতরে অনেকজন অসুস্থ হয়ে পড়ছে, অনেকজনের শরীরে ক্ষত সৃষ্টি হয়ে গেছে। তো দেখা যাইতেছে যে আপনার আসা যায়, কিন্তু এই সময় না আসাটা ভালো মনে করি, খুবই কষ্ট করে আসতে হয়। তারা আর কি ঘূর্ণিঝড়ের কবলে পড়ছিল। ঘূর্ণিঝড়ের কবলে সাগরে পড়লে তো বুঝতেই পারেন কিরকম ঢেউয়ের সম্মুখীন হয়েছে। যাক, তাদের ভাগ্য ভালো যে তারা রিসিভ হয়েছে, তাদের সবাইকে রিসিভ করেছে ইতালিয়ান শিপ। 7 ফেব্রুয়ারি 2026 লিবিয়া একটি অঞ্চলে দেখা যাইতেছে, একটি এলাকায় আর কি অনেক অভিবাসী আসছিল, প্রায় 2000 অভিবাসী আসছিল, যারা মধ্য আফ্রিকার থেকে লিবিয়া এসেছিল। তো তাদের সবাইকে যৌথ অভিযানে তাদেরকে আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তাদেরকে আটক করে আপনার আইনি হেফাজতে রেখেছে। তো এর ভিতরে সবই ছিল আপনার আফ্রিকার, মধ্য আফ্রিকার লোক, যারা আর কি লিবিয়া এসে কিছুদিন থেকে তারপরে এই ইউরোপের আসার সিদ্ধান্ত নিয়েছিল বা পরিকল্পনা করেছিল। ওই রকম এলাকায় অনেক ঘর বাড়ি ভেঙে ফেলেছে, অনেক গেম ঘর ভেঙে ফেলেছে। গেম ঘর ভেঙে ফেলে তাদেরকে আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সবাইকে আটক করে লিবিয়ার আইনি হেফাজতে রেখেছে। 8 ফেব্রুয়ারি 2026 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে একটি গেম ঘরে রেড দিয়ে 30 জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তো তাদেরকে আটক করে লিবিয়ার একটি থানায় রেখেছে। তো দেখা যাইতেছে তারা লিবিয়া তবরুক অঞ্চল থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। এ সবকিছুই হয়ে গিয়েছিল। তারপর তাদেরকে আটক করে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তো দেখা যাইতেছে যে অনেক ধরপাকড় চলতেছে লিবিয়া বেনগাজি শহরে, তবরুক এলাকায় বা বেনগাজিতেই, যারা অবৈধভাবে ইউরোপ আসার চেষ্টা করতেছিল সবাইকে ধরতেছে। আবার ধরেও তাদেরকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিতেছে, ছাড়ানো যাইতেছে না। তো যারা আসবেন একটু ভাইবা চিন্তা আসবেন, আর পরিস্থিতি বুঝে আসবেন। যখন ভালো পরিস্থিতি হয় তখন আসার চিন্তা ভাবনা করবেন। গেমে উঠলেই যে আপনি আসতে পারবেন তা কিন্তু নয়। ধরা খেলে সে বুঝতে পারবেন জীবনে কতটা কষ্ট করতে হয়। 8 ফেব্রুয়ারি 2026 লিবিয়া ত্রিপলি শহর জোয়ার এলাকায় থেকে 3টি বোট ছাড়া হয়। 3টি বোটই আলহামদুলিল্লাহ আশা করে। এর ভিতরে সোমালিয়া, মিশরি, বাংলাদেশি, পাকিস্তানি বিভিন্ন দেশের লোকই ছিল। তো আর কি তারা সবাই আর কি এসে পড়েছে। তো এর ভিতরে 160 জনকে উদ্ধার করেছে ইতালি উদ্ধার শিপ। তাদেরকে উদ্ধার করে
ল্যাম্পোদোসা নিয়ে এসেছে, তারা সবাই আর কি ভালো আছে। তো দেখা যাইতেছে ভোট তেমন আসতেছে না, হঠাৎ দিয়ে একটা আসতেছে, এর ভিতরে অনেক মানুষের ধরা খাইতেছে এবং অনেক ভোট ও দুর্ঘটনা ঘটতেছে। 9 ফেব্রুয়ারি 2026 ভূমধ্য সাগরে থেকে ইতালিয়ান কোস্টগার্ড 48 জনের একটি ভোট উদ্ধার করেছে। তাদেরকে ভোট উদ্ধার করে ল্যাম্পোদোসা নিয়ে এসেছে, তারা সবাই ভালো আছে। এটা 9 ফেব্রুয়ারি 2026 ভূমধ্য সাগরে থেকে। ওই দিন মোটামুটি একটু আবহাওয়া ভালো ছিল, এর জন্য ভালো একটা ভোটই চলে এসেছে, তারা অনায়াসে আসতে পেরেছে, তাদের কোনো দুর্ঘটনা ঘটেনি, তারা ভালোভাবে আসতে পেরেছে। 10 ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে একটি বোট ছাড়া হয়েছিল, 45 জনের একটি বোট ছাড়া হয়েছিল। সেই বোটটি কিছু দূর আসার পরে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করেছে এবং তাদেরকে আটক করে লিবিয়া নিয়ে গিয়েছে, তাদের সবাইকে তাদের আইনি হেফাজতে রেখেছে। দেখা যাইতেছে ভোট তেমন আসতেছে না, ভোট তেমন ছাড়তেছেও না, পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুবই বাজে অবস্থা, আবহাওয়ার দিক থেকেও আবার লিবিয়ার দিক থেকেও পরিস্থিতি খুবই খারাপ। তো 45 জনের ভোটে আর কি আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে আটক করে লিবিয়ার আইনি হেফাজতে রেখেছে। 10 ফেব্রুয়ারি 2026 লিবিয়া উপকূল থেকে একটি 53 জনের একটি বোট ছাড়া হয়। সেই বোটটি কিছু দূর আসার পরেই বোটটি ডুবে যায়, ডুবে গিয়ে 50 জনের বেশি অভিবাসী নিখোঁজ অবস্থায় আছে এবং 2 জন নারীকে উদ্ধার করা হয়েছে এবং শিশুও এই জায়গায় নিখোঁজ অবস্থায় আছে। তো আসলে এই সময় বোট ছাড়া উচিত না, তারপরেও ছাড়ছে। আবার এই বোটে অনেক মানুষ উঠছে, এই জায়গায় অনেক মানুষই মারা গিয়েছে, তাদের লাশও কিছু উদ্ধার করা হয়েছে। খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। আসলেই মানুষ বুঝতে পারে না যে বোটে উঠলেই যে যাইতে পারুন তা কিন্তু নয়। দেখা যাইতেছে এই জায়গায় আবহাওয়া মেনটেন করে, তারপরে কোস্টগার্ড সবকিছু মিলিয়ে আর কি বোট ছাড়তে হয়। আর সাগরে উত্তাল ঢেউ, এর মধ্যে আসাটা বোকামি, মানে আসলে পরে নিশ্চিত আপনার মরণ হতে পারে। তো 53 জনের বোট আর কি ডুবে গিয়ে 50 জনের বেশি মানুষ নিখোঁজ অবস্থায় আছে, কয়েকজনকে উদ্ধার করেছে, আবার অনেক মানুষই আর কি মারা গিয়েছে। তো যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, এখন বর্তমানে আসা ঠিক না, এখন বর্তমানে পরিস্থিতি ভালো না। তো সামনে, তো হয়তো সামনে 2-1 মাস পরে পরিস্থিতি ভালো হবে, তখন আর কি আসবেন। 11 ফেব্রুয়ারি 2026 ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে সমস্ত দেশ আছে সবগুলো দেশ একটি মিটিং বসে আলোচনা করেছে যে বাহিরের দেশগুলো থেকে যত অভিবাসী আসে এর ভিতরে কিছু দেশ আপনি নিরাপদ স্থানে তালিকাবদ্ধ করেছে। তার ভিতরে বাংলাদেশ, মিশর, পাকিস্তান, ভারত, তিউনিসিয়া এবং মরক্কো, এগুলো আপনার নিরাপদ দেশ হিসাবে তারা গণ্য করেছে। তো এরা যদি এসে নাগরিক আশ্রয় চায় তো এদের কেসটা তাড়াতাড়ি নিষ্পত্তি করবে এবং তো কেসে টিকলে হয়তো এই দেশে রাখবে, আর যদি কেসে না টিকে তাহলে তাদেরকে যার যার নিজ দেশে প্রেরণ করে দেবে। সেরকম অনেকেই হয়েছে, অনেকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, বাংলাদেশে প্রেরণ করে দিয়েছে, যার যার নিজের বিভিন্ন দেশে প্রেরণ করে দিয়েছে। তো দেখা যাইতেছে যে যারাই আসবেন ভালো কেস যদি না করতে পারেন, ভালো উকিল যদি না ধরতে পারেন তাহলে সমস্যা, কেসে টিকতে পারবেন না। তো কেসে না টিকলে তো এদেশে আপনার জন্য এই দেশে আপনাকে রাখবে না, তখন এই দেশ থেকে আপনাকে বিতাড়িত করবে। 11 ফেব্রুয়ারি 2026 লিবিয়া ত্রিপোলি শহর জোয়ার এলাকায় থেকে একটি 30 জনের বোট ছাড়া হয়। এই বোটের মধ্যে মহিলাও ছিল, নাবালকও ছিল এবং সব মিলিয়ে আর কি 30 জন অভিবাসী ছিল। একটি রাবার বোট ছাড়া হয় 6 মিটারের। সেই বোটটি আপনার খুবই দুর্দশা এবং খুবই দুর্গম রাস্তা পেরিয়ে লিবিয়া থেকে ইতালি আসে, তাদের সবাইকে রিসিভ করেছে। যারা লিবিয়া জোয়ার এলাকা থেকে রাবারের বোটে ছাড়া হয়েছিল, এই জায়গায় ঘানা, নাইজেরিয়া, সুদান এবং আফ্রিকার বিভিন্ন দেশের লোক ছিল। তো আলহামদুলিল্লাহ সবাইকে রিসিভ করেছে ইতালিয়ান রিসিপশিপ, তারা সবাই এখন ভালো আছে। 10 ফেব্রুয়ারি এবং 11 ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালি 2টি বোট আসে। একটি বোট মাছের বোট আর কি, যে সমস্ত বোট দিয়ে আর কি জেলেরা সাগরে মাছ ধরে, সেই সমস্ত বোটের ভিতরে করে অনেক অভিবাসী আসে। 104 জন আরেকটি বোটে
বাকি জন আসে, সব মিলিয়ে আর কি 222 জন অভিবাসী আসে। তাদের সবাইকে রিসিভ করেছে ইতালিয়ান রিসিভ শিপ। তারা 2 দিন 2 রাত সাগরে ভাসমান অবস্থায় ছিল, তাদের খাবার ছিল না, খুবই কষ্ট করছে তারা তারা আর কি। তো এর ভিতরে বাংলাদেশি, সুদানি, ঘানা, ইথিওপিয়া, সোমালিয়া, মিশরি সব দেশের নাগরিক ছিল। তো আলহামদুলিল্লাহ তারা পৌঁছে গেছে, তাদেরকে সিসিলিয়া বন্দরে নামানো হয়েছে। তো বড় একটি আর কি ভোট আসছে, খুবই কষ্ট করে আসছে, বড় একটা ভোটের ভিতরে করে আসছে, মাছের ভোট যেহেতু, সেহেতু এই জায়গায় অনেক অভিবাসী জায়গা হয়, আর কাঠের ভোট ছিল। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে তারা আসতে পেরেছে। তো এটা লিবিয়া থেকে ছাড়া হয়েছে। সব মিলিয়ে আর কি 222 জন অভিবাসী উদ্ধার করেছে। তো এখন বর্তমানে অভিবাসী ওরকম আসতেছে না, দেখা যাইতেছে লিবিয়াতেও প্রচন্ড সমস্যা। লিবিয়াতে ঝড় বৃষ্টি, শীতকাল, ইতালিতেও ঝড় বৃষ্টি শীতকাল, এই সময় বোট তো ছাড়তেছেই না। আমার কিছু পরিচিত লোক গেম করে আছে, তারাও বলতেছে যে ভাইয়া এখন বোট ছাড়তেছে না, বোট ধরা খাইতেছে, তারপরে হয়তো ছাড়বো আপনার সামনের মাসে ঈদের পরে, এইরকম আর কি, ঈদের পর পর আর কি ছাড়বো। তো দেখা যাইতেছে সবাইকে ধৈর্য ধরে থাকতে বলতেছি, যে থাকুক সবাই ধৈর্য ধরে, সময় ভালো হোক তখন আর কি আসুক। এখন তো সময় ভালো না, এখন আসতে পারলেও খুবই কষ্ট করে আসতে হবে, তারপরও বিপদের সম্মুখীন হতেই হবে। আর দুর্ঘটনা ঘটলে তো কোনো কিছু করার নেই। এই ঠান্ডার মধ্যে যদি পড়ে যান সাগরে পানিতে, তাহলে মৃত্যু নিশ্চিত। তো সেক্ষেত্রে অনেকেই আসতেছে, আবার অনেকে ধরা খাইতেছে। লিবিয়ার পরিস্থিতি ভালো না, তবরুক থেকে গ্রিসের গেমগুলো ওইরকম যাইতেছে না, আপনার ত্রিপুলি থেকে ওইরকম গেম আসতেছে না, খুব কমই আসতেছে। এরকম সপ্তাহে 2-4টা ভোট আর কি আসতেছে। তো সেক্ষেত্রে আপনাদের আপডেট দিতে পারতেছি না। তো ইনশাল্লাহ কিছুদিন পরে আবার ভোট আসবে। আর বর্তমানে ইতালি পরিস্থিতি সম্পর্কে আর কি, কাগজপাতি নিয়ে সমস্যা। আর যারা বাংলাদেশে তো একটি নিরাপদ দেশ হিসাবে গণনা হয়েছে, সেক্ষেত্রে এই দেশে যারা আসে যদি কাগজপাতিতে নেগেটিভ খায়, তাহলে মানে দেখা যাইতেছে চলে যায়, এই দেশ থেকে বিতাড়িত করে। আর যারা মনে করেন কেসে টিকে যায়, তারা হয়তো থাকতে পারে। এই দেশেও সমস্যা হইতেছে, আবার কেস করলে খুবই তাড়াতাড়ি কেসের আপনার ফলাফল দিয়ে দিতে আছে। তো যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, অনেক অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আসতে হয়। আবার এই দেশে আইসাও যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে তো বড় ধরনের সমস্যা। তো আস্তে আস্তে ইউরোপ কঠিন হয়ে পড়তেছে, ইউরোপ অভিবাসীদের জন্য কঠিন হয়ে পড়তেছে। এরকম সব দেশে নাগরিক দিতে আসে না, 2-1টা দেশ দিতে আসে, তারপরে অনেক যাচাই বাছাই করে আর কি নাগরিকত্ব দিতে আসে। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।